রাজধানীর ২ কোটি মানুষের চলাচলের জন্য দিনে গড়ে ব্যবহার হয় ২১ লাখেরও বেশি যানবাহন। এর মধ্যে প্রায় অর্ধেক মোটরসাইকেল। রয়েছে বিশ্বের প্রায় সব নামিদামি ব্র্যান্ডের প্রাইভেট কার থেকে শুরু করে পাবলিক বাস, সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যান। সড়কে সবশেষ উৎপাত হিসেবে আবির্ভূত হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। বিশেষ করে ৫ আগস্টের পর রাজধানীর সড়কে যোগ হয় কয়েক লাখ অটোরিকশা, যা এখন রাজধানীবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এত বিপুল সংখ্যক যানবাহন নিয়ন্ত্রণে ডিএমপির ট্রাফিক বিভাগের মাঠ পর্যায়ে রয়েছে ৩,০০০-এরও কম জনবল। রাজধানীর ৬০০টির বেশি পয়েন্টে রোদ বৃষ্টি উপেক্ষা করে দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে, এসব ট্রাফিক সদস্যরা নানা সমস্যায় জর্জরিত। শ্রবণ সমস্যা থেকে শুরু করে ফুসফুসের ব্যাধি, মানসিক সমস্যা, কম বেশি অনেকেই ভোগেন এসব জটিলতায়। ক্যান্সারের মতো মরণব্যাধিও বাসা বেঁধেছে অনেকের। ব্যস্ততা বিবেচনায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে দিনরাত ২৪ ঘন্টা দায়িত্ব পালন করেন ট্রাফিক সদস্যরা। হাড়ভাঙ্গা পরিশ্রমের পর বিশ্রাম নেওয়ার যে জায়গাটি, সেটি নিয়েও আছে নানা অভিযোগ। মাঠ পর্যায়ে সরাসরি মনিটরিংয়ের দায়িত্বে থাকা ইন্সপেক্টরদের দায়িত্ব দিনরাত ২৪ ঘন্টায়। প্রতিটি পয়েন্টে ৩ থেকে ৮ জন পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর মধ্যে অস্থায়ী পয়েন্টগুলোর কোথাও কোথাও কাজ করেন কেবল একজন সদস্য। প্রতিদিন সকাল ৬:৩০ থেকে বেলা ২:৩০ পর্যন্ত ৮ ঘন্টা প্রথম শিফট, দ্বিতীয় শিফট শেষ হয় রাত 10:30টায়। এছাড়া ব্যস্ততম ৯টি পয়েন্টে দিনরাত ২৪ ঘন্টা শিফটিং করে যানবাহন নিয়ন্ত্রণের কাজ করতে হয় ট্রাফিক সদস্যদের। বসবাসের জন্য ঢাকার রাজারবাগ ও মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে ২টি ব্যারাক রয়েছে ট্রাফিক সদস্যদের। সেগুলোতে বাস করেন ১,১৫০ জন। তবে এসব আবাসনের মান নিয়েও আছে প্রশ্ন। সরজমিনে দেখা যায়, প্রতিটি রুমে অনেকটা গাদাগাদি করে থাকছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। জায়গা সংকুলন না হওয়ায় বারান্দায়ও বিছানা পেতে থাকছেন অনেকেই। এছাড়া রাজধানীর কয়েকটি থানার ব্যারাকেও রয়েছে স্বল্প সংখ্যক সদস্যদের থাকার ব্যবস্থা। সম্প্রতি কেরানীগঞ্জের বছিলা ও গুলশান এলাকায় ২০০ সদস্যের বাসস্থানের ব্যবস্থা করেছে সরকার। এছাড়া রাজধানীর ২১০টি স্থানে রয়েছে ট্রাফিক পুলিশ বক্স এবং ট্রাফিক সদস্যদের ছাউনির ব্যবস্থা। এসব ছাউনির ৩২টিতে রয়েছে একটি করে ওয়াশরুম। বাকিগুলোই ওয়াশরুম দূরে থাক, কয়েকটি স্থানে পুলিশ বক্সের নামে যে ছাউনি রয়েছে, সেখানে বৃষ্টির সময় ঠিকমতো দাঁড়ানো যায় না। যেসব পুলিশ বক্সে ওয়াশরুম নেই, সেগুলোতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ব্যাপক বিড়ম্বনায় পড়তে হয় ট্রাফিক সদস্যদের। এক্ষেত্রে আশপাশের মার্কেট, হাসপাতাল সহ সুবিধাজনক স্থানে যেতে হয় তাদের। এতে সবচেয়ে বিড়ম্বনায় পড়তে হয় নারী সদস্যদের। তাছাড়া যে ৩২টি স্থানে পুলিশ বক্সে ওয়াশরুম রয়েছে, সেগুলোর পরিবেশ মোটেই স্বাস্থ্যকর নয়। গত এক সপ্তাহে রাজধানীর গুলশান, ফার্মগেট, মগবাজার, কারওয়ান বাজার, বিজয় সরণি, শাহবাগ, ৭ রাস্তা, গুলিস্তান, পুরানো পল্টন সহ বেশ কয়েকটি পয়েন্টে ট্রাফিক সদস্যদের এমন হালচাল পর্যবেক্ষণ করেছে আমার দেশ। দেখা যায়, যানজট নিয়ন্ত্রণে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় উন্নতি না হওয়ার পেছনের সবচেয়ে বড় কারণ জনগণের আইন না মানার প্রবণতা। প্রাইভেট কার থেকে শুরু করে রিক্সা, সাইকেল কিংবা বাস বেশিরভাগই মানতে চায় না নিয়ম। এছাড়া ক্ষমতা দেখানো অভ্যাসে পরিণত হয়েছে অনেকের। বিশেষ করে ৫ আগস্টের পর পুলিশকে রীতিমতো তুচ্ছজ্ঞান করা হচ্ছে। শুধু তাই নয়, ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গিয়ে কখনো কখনো শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হতে হয় ট্রাফিক পুলিশের নারী সদস্যদের। সম্প্রতি এমন এক ঘটনা দেখা গেছে রাজধানীর রামপুরায়। রমজান শুরুর প্রথম দিকে রামপুরা ব্রিজের উপর মোটরসাইকেলের ২ আরোহী এক নারী ট্রাফিক সার্জেন্টকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস সহ একাধিক প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, ঢাকায় ট্রাফিক বিভাগে কর্মরতদের ৫৬.৪% পুলিশ কানে কম শোনেন। তাদের মধ্যে শ্রবণশক্তি স্থায়ীভাবে হারানোর পথে ১১%। প্রায় ৮% কয়েক ঘন্টা দায়িত্ব পালনের পর উচ্চ রক্তচাপ, খিটখিটে মেজাজ, মানসিক চাপ, স্মৃতিশক্তি লোপ পাওয়া সহ ক্লান্তিতে ভোগেন। শব্দ দূষণ কানের সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্টের রক্তনালী ব্লক ও কোলেস্টেরল বাড়াতেও ভূমিকা রাখে। শ্রবণশক্তি হ্রাসের ফলে বিরক্তিভাব, নেতিবাচকতা, রাগ, ক্লান্তি, চাপা উত্তেজনা, মানসিক চাপ, বিষণ্ণতা এবং স্মৃতিশক্তি হ্রাস পায় ট্রাফিক সদস্যদের। ক্যাপসের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডক্টর কামরুজ্জামান মজুমদার বলেন, শব্দ দূষণের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন ট্রাফিক পুলিশের সদস্যরা। রাস্তায় উচ্চ শব্দের মধ্যে দাঁড়িয়ে ৮ থেকে ১০ ঘন্টা দায়িত্ব পালনের কারণে তাদের শ্রবণশক্তিতে ব্যাপক ক্ষতি হয়। জরিপে দেখা গেছে, ট্রাফিক কন্ট্রোলে দায়িত্বরতদের ২০ ভাগেরও বেশি সদস্য স্বাভাবিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারেন না।
এই কারণে পরিবারের সদস্যরা তাদের সঙ্গে কথা বলতে নিরুৎসাহিত বোধ করেন, অনেক ক্ষেত্রে এড়িয়েও চলেন। এসব সমস্যার সমাধানের বিষয়ে অধ্যাপক কামরুজ্জামান মজুমদার বলেন, উচ্চ ও সহনীয় মাত্রার শব্দদূষণের স্থানে সমন্বয় করে দায়িত্ব দিতে হবে। একটানা উচ্চ শব্দের স্থানগুলোতে দায়িত্ব দেওয়া যাবে না, পাশাপাশি ব্যবস্থা করতে হবে ক্ষতিপূরণ ভাতা বাড়ানোর। কর্মঘণ্টা কমিয়ে আনার সুপারিশ করে এই বিশেষজ্ঞ বলেন, সিনথেটিক কাপড়ের বদলে সুতির কাপড়ের ব্যবস্থা করার পাশাপাশি কর্মঘণ্টার মাঝখানে 2 ঘন্টা পরপর কিছু সময়ের জন্য বিশ্রামেরও ব্যবস্থা রাখা দরকার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।